मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तो आका और मैं हूँ गुलाम, तो आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तो आका और मैं हूँ गुलाम। तू बासूरत वापस पलटे और सजर आ जाए चल के, तू बासूरत वापस पलटे और सजर आ जाए चल के। तुम जो चाहो वो हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पिजा के प्यारे नबी से, बोल सिदरा बोल नबी से, सिदरा पिजा के प्यारे नबी से, बोल सिदरा बोल नबी से। आगे गया तो चल जाऊंगा, आप अकेले जाओ यहाँ से, आप अकेले जाओ यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम। तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला আল্লাহ বলছেন যারা আনন্দ করে, ফুর্তি করে, মজা করে, হই হই করে, আমার আল্লাহ তাদের ভালোবাসে না, আমার আল্লাহ তাদের ভালোবাসে না। যারা হই হই করে, খুব মজা করে, হই হই করে, শুনছেন আপনারা? হ্যাঁ, বিয়ে বাড়িতে নাচানাচি করছে, হই হই করছে, লাফালাফি, আমার আল্লাহ বলছেন আমি ওদের ভালোবাসি না। কিন্তু আমার আল্লাহ সূরা আল ইমরানে আমার আল্লাহ পাক বলছেন, অন্য সূরাতে আমার আল্লাহ অন্য জায়গায় বলছেন কিন্তু তোমরা খুশি পালন করো। এখানে আল্লাহ বললেন যে যারা খুশি পালন করে আমি তাদের পছন্দ করি না, কিন্তু আমার আল্লাহ আবার বলছেন যে তোমরা খুশি পালন করো। কোথা? যেখানে আল্লাহর রহমত তোমরা দেখতে পাবে আর আল্লাহ পাকের দান দেখতে পাবে, বরকত দেখতে পাবে, সেখানে তোমরা খুব খুশি পালন করো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয় আল্লাহ ভালোবাসে না যারা খুশি পালন করে, খুশি মানায়, খুশিয়া মানায় যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসে না। আবার আল্লাহ পাক বলছেন অন্য রিয়াতে, আমার আল্লাহ বলছে আল্লাহ ভালোবাসেন তাদের করে যারা আল্লাহর খুশিতে খুশি হয়ে যায়, আল্লাহর রাজাইতে রাজি হয়ে যায়, আল্লাহর রহমতে যারা খুশি হয়ে যায়, আমার আল্লাহ তাদের ভালোবাসে। এখন প্রশ্ন যে আল্লাহর রহমত কোনটা? আল্লাহ পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেখানে আমার হুজুর তোমরা দেখবে তোমরা খুব খুশি পালন করবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ পাক আল্লাহর দান যাচাচ্ছে, মানে নামাজ আল্লাহ আমাদের করে দিয়েছে, আসসালাতু মিফতাহুল জান্নাত, তাই না? নামাজ আল্লাহ আমাদের করে, যাকাত আল্লাহ আমাদের করে দিয়েছে, রোজা আল্লাহ আমাদের করে দিয়েছে, হজ আল্লাহ আমাদের করে দিয়েছে, তাসবিহ আল্লাহ আমাদের করে দিয়েছে, তেলাওয়াত আল্লাহ আমাদের করে দিয়েছে, কুরআন আল্লাহ আমাদের করে দিয়েছে।
আল্লাহ এসব দেওয়ার পরেতেও আল্লাহ কোরআনের এক জায়গাও বলেন যে নামাজ আমি তোমাকে দিয়েছি, আমি তোমার উপরে ইহসান করেছি, বলেন। রোজা আমি দিয়েছি, দিয়ে তোমাদের উপরে ইহসান করেছি। কুরআন আমি দিয়েছি, দিয়ে তোমাদের উপরে ইহসান করেছি। যাকাত আমি দিয়েছি, দিয়ে তোমাদের উপরে ইহসান করেছি। আমি ইসলামের বিধান দিয়েছি, দিয়ে তোমাদের উপরে ইহসান করেছি। আল্লাহ কোনো জায়গায় বলেনি। কিন্তু যখন আমার আল্লাহ নামাজের কথা, পূজার কথা, হজের কথা, যাকাতের কথা, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাতের কথা, জাহান্নাম জান্নাতের কথা সব বলতে বলতে যখন আমার হাবিবুল্লাহর কথা এসেছে, যখন আল্লাহ আমাদের করে বলছে আমি তোমাদের করে রাসূল দিয়েছি, এই দিওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলছে আমি তোমাদের উপরে ইহসান করে মুস্তাফা দান করে দিয়েছি, আমি তোমাদের উপর দয়া করেছি, আমি তোমাদের উপর রহমত করেছি, আমি তোমাদের করে আমি আমার হাবিব দান করে দিয়েছি। কেন কেন আল্লাহ কেন চাচ্ছেন? কেন আমার আল্লাহ বলছেন দিয়ে? আল্লাহ বলে না আল্লাহ দিয়ে, আল্লাহ শান এটা নয় যে আল্লাহ দিয়ে বলবে। আমরা দিয়ে বলি, হ্যাঁ তোকে 10 টাকা দিয়েছি, তোকে 100 টাকা দিয়েছি, তোর বিয়ের সময় পয়সা দিয়েছি, আমরা বলি। আল্লাহ বলে না আল্লাহ জান্নাত আমাদের করে দিও, একবারও বলেন আমি তোমাকে জান্নাত দিয়েছি না। কিন্তু আমার আল্লাহ যখন মুস্তাফা দিওয়ার পালা এলো, যখন আল্লাহ আমাদের করে বলছে আমি তোদের করে আখিরি নবী মুহাম্মদুর রাসূল দিয়েছি, দিওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে হাবিব দিয়ে তোদের উপরে আমি আল্লাহ ইহসান করে দিয়েছি। কেন কেন আমার আল্লাহ বলছে যে আমি তোদের ঘরে নামাজ রোজা হজ যাকাত দিইনি, নবী দিয়েছি। কি নবীটাকে আমার বন্ধু, আমি আমার বন্ধু তোদের ঘরে দান করে দিয়েছি। তোরা জাহান্নামে যাচ্ছিস, তোরা কাবা শরীফে তালি মারছিস, 360টা বুট ঢুকিয়ে রেখে দিয়েছিলিস, তালি মেরে মেরে কাবা তওয়াফ করতিস, উলঙ্গ অবস্থায় কাবা তওয়াফ করতিস, তোরা সিটি মারতিস, কাবা চাচানে তোরা আল্লাহর নাফরমানি কাজ করতিস, তোরা যাচ্ছিলিস জাহান্নামের দিকে। হাবিব যখনই দিয়ে দিয়েছি তোদের যাওয়া পাল্টে হয়ে গেছে জান্নাতের দিকে। তোরা যাচ্ছিলিস খারাপের দিকে, যখন হাবিব দিয়েছি তোদের যাওয়া হয়ে গেছে ভালোর দিকে। তোরা যাচ্ছিলিস অন্ধকারের দিকে, হাবিব দিয়েছি তোদের যাওয়া আলোর দিকে হয়ে গেছে। তোরা ছিলিস অন্ধকারে, হাবিব দিয়েছি তোরা আলো হয়ে গেছে। মুসলমান আমাদের ঘরে আমার আল্লাহ হাবিব দান করে দিয়েছে। হ্যাঁ আজকে এই দলি যে বলছিলাম, একজন এসে বলছিল নবী দিবস পালন করা যাবে না, হ্যান নয় তান নয়। হ্যাঁ আমি তাকে বলছিলাম তোমার মা আছে? মা, আমি তাকে জিজ্ঞাসা করলাম আল্লাহ সাক্ষী জুবান বন্ধ, আজকেই বলছিলাম তোমার মা আছে? বলে হ্যাঁ আমার মা আছে। তোমার মা কাউকে দেবে তুমি? তোমার স্ত্রী আছে আহলিয়া, তোমার স্ত্রী জুনায়েদকে দেবে? হ্যাঁ যদি জুনায়েদ খারাপ নজরে দেখে, দিওয়া তো দূরের কথা আমাকে একবারও দেখতেও দেবে না। কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে আমরা আমাদের মাহবুব, আমাদের বউ, আমাদের আহলিয়া, আমাদের মা, আমাদের বাপ, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, তাদের করে আমরা দিওয়া তো দূরের কথা খারাপ নজর দেখলে তাদের করে দেখতেও দিইনি। আমার আল্লাহ দেখতে দিওয়া তো দূরের কথা হাবিব আমাদের করে দান করে দিয়েছে। হাবিব আমাদের ঘরে দান করে দিয়েছে। খেয়াল করে শুনে রেখে দেন, কোন নবী আল্লাহ আমাদের করে দিয়েছে? যে নবীর সিনে আল্লাহ পাক আমাদের করে জান্নাতের হকদার করেছে, যে নবীর সিনে আল্লাহ পাক ওয়ালা সাওফা ইউতিকা রাব্বিকা ফাতারদার ওয়াদা করেছে, ওয়ালা আখিরাতে খায়রুল লাকা মিনাল উলার ওয়াদা করেছে, আত-তুহা বলেছে, আল-লাইলি ইজা সাজা বলেছে। আমার রাসূলুল্লাহর মুখের কসম আল্লাহ খেয়েছে, আমার রাসূলুল্লাহর জিনসের কসম, চুলের কসম খেয়েছে। আমার রাসূলুল্লাহর জন্মভূমি যেখানে হুজুরের জন্ম হয়েছে, আমার আল্লাহ পাক সেই জন্মভূমির কসম খেয়েছে। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলেছে, আসা আইয়ামাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার বলেছে। এ নবী উম্মত উম্মতিরা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক
রাসূলের ব্যাপারে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলেছে, সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। যাকে আল্লাহ পাকের আল্লাহ, যাকে আল্লাহ পাক হাবিব বলে ডেকেছে, তাহা বলে ডেকেছে, মুজাম্মিল বলে ডেকেছে, মুদাসসির বলে ডেকেছে, ইয়াসিন বলে ডেকেছে, রুহুল আমিন বলে ডেকেছে, আবুল কাসিম বলে ডেকেছে, সাদিক আমিন বলে ডেকেছে, সাদিক বলে ডেকেছে, এই নবী উম্মত উম্মতিরা রাহমাতাল লিল আলামিন বলে ডেকেছে। যে নবীর জন্য আমার আল্লাহ পাক ইন্না আতাইনাকাল কাউসার, কাউসার আতা করে দিয়েছে। যে নবীর সঙ্গে আমার আল্লাহ পাক আখিরাতও আদা করেছে। যে নবী আমার আল্লাহ পাক সমস্ত নবীদের ইমাম করে ইমামুল আম্বিয়া করেছে, সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা কি হয়েছে? লাভ কি হলো? খোদার কসম লাভ এটা হয়েছে, জুনায়েদের আমল এমন আমল জুনায়েদ জাহান্নাম ছাড়া অন্য কোনো জায়গায় যাবে না। কিন্তু মুস্তাফার উম্মত হয়ে এসেছি বলে আল্লাহ আমাদের করে হাবিবুল্লাহ দিয়েছে বলে জুনায়েদের মতো গোলামও জান্নাতে আশা করছে। আমার আল্লাহ আমাদের করে হাবিব দিয়েছে, জোরে বলুন। হ্যাঁ, হুজুর দিয়ে দিয়েছে। কাকে দিয়েছে? যে নবীকে না বানালে আমার আল্লাহ লাউলা কালামা খালাকতুল আখলাক, যে না হতো কিচ্ছু হতো না। মুসলমান যার ওসিলায় মুসা কালিমুল্লাহর ইজ্জত বড় হয়েছে, ঈসা রুহুল্লাহর ইজ্জত বড় হয়েছে, নূহ নবীউল্লাহর ইজ্জত বড় হয়েছে। ঈসা রুহুল্লাহ নিজে নবী রাসূল, আল্লাহ ওয়াতানি কিতাবুল্লাহ, কিতাব দান করেছিল। আমার আল্লাহ তিনাকে কিতাব দেওয়া সত্ত্বেও তিনি নবী রাসূল ছেড়ে দিয়ে মুস্তাফার উম্মত হয়ে এসে একদম জোরে বলুন হ্যাঁ, সেই নবী আল্লাহ আমাদের করে দিয়েছে। সেই নবীর আসার খুশি পালন আমরা করব না? হ্যাঁ, জুম্মা ঈদ, জুম্মা কি বলেন? ঈদ, কিসের ঈদ? রাসূলুল্লাহ বলছে হ্যাঁ, জুম্মার দিন আমার আল্লাহ আদমের জন্ম দিয়েছে। যদি জুম্মা ঈদে মিলাদে আদম হয়ে যায়, আদমের জুম্মায় আদমের জন্ম, আদমের জন্মে যদি বছরে 52টা ঈদে মিলাদে আদম হয়ে যায়, মুস্তাফার জন্মে ঈদে মিলাদে মুস্তাফা একটা দিন হবে না? যদি বলেন হ্যাঁ, সব ঈদেরও ঈদ, সব ঈদেরও ঈদ, সব খুশিরও খুশি, সব খুশি আমরা মুস্তাফার ঈদে পেয়েছি। একবার জোরে বলুন মুস্তাফার মিলাদে পেয়েছি। একবার জোরে বলুন মুস্তাফা হুজুরের আসার খুশিতে আমার আল্লাহ সব খুশি করে দিয়েছে। জোরে বলুন মুসলমান সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। হ্যাঁ, আমার আল্লাহ ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে হুজুরের ইজ্জত বড় করে আমার আল্লাহ আমাদের ইজ্জত বড় করেছে। হুজুর বড়, হুজুরের উম্মত গুলোকে আল্লাহ বড় করে দিয়েছে। কুরআনে আল্লাহ বলছে আমি আমার হাবিবের উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। মানে যত নবীর উম্মত এসেছে সব নবীর থেকে আমাদের নবীর উম্মত আমরা, আমাদের ইজ্জত আল্লাহ কি করেছে বলে বড় করে দিয়েছে। জোরে বলুন হ্যাঁ। হুজুর বলেছে খুদার আল্লাহর কসম যার কুদরতে কুদরতে মুহাম্মাদের জান আছে, নবীদের আগে আমি জান্নাতে যাব, আর সব উম্মতের আগে আমার উম্মত জান্নাতে যাবে। অতক্ষণ পর্যন্ত নবীরা জান্নাতে ঢুকবে না যতক্ষণ না আমি ঢুকছি, আর অতক্ষণ পর্যন্ত উম্মতেরা জান্নাতে ঢুকবে না যতক্ষণ না আমার উম্মত জান্নাতে ঢুকছে। হ্যাঁ, কিসের জোরে? তোমার আমার লেগে নয়, হাবিবুল্লাহর জন্য। কদর করতে হবে। যদি কদর না করো, নিয়ামতের কদর যদি না করো, আমার আল্লাহ নিয়ামত করে নেবে। বাপ তোমার আছে, মা তোমার আছে, তোমার বাপ মা আছে, তুমি বাপ মার উপরে বড় বড় কথা বলো, মায়ের শুয়ে মুখ ঝাপটালি দিয়ে কথা বলো, বাপের উপরে চিল্লে চিল্লে কথা বলো, বড় বড় কথা বলো, তোমার বাপ মা আছে, এজন্য তুমি বুঝতে পারছো না। যাও, চলে যাও, চলে যাও। তোমার 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 আশেপাশে গ্রামে যেসব ভাইগুলো আছে তাদের বাপ নেই, তাদের মা নেই, তাদের করে জিজ্ঞাসা করো বাপ মা কেমন ছিল তো, তারা চোখ দিয়ে পানি বের করে দেবে। তাদের বাপ মায়ের কথা এত মনে পড়ে তাদের আর চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। কিন্তু যখন তারা বেঁচে ছিল অত কদর ছিল না। এইরকম তারা আমাদের বাপ মা আছে, আমরা কদর করতে পারছি না, কিন্তু যখন আমাদের বাপ মা গুলো চলে যাবে তখন বুঝতে পারবো বাপ মায়ের কত গুরুত্ব আছে। এইরকম তারা মুসলমান হুজুরের উম্মত করে দুনিয়া আল্লাহ পাঠিয়েছে। আমরা বানা বানা পেয়ে গেছি, বানা বানায় উম্মত
নিয়ামত পেয়ে গেছি। মুসা কালিমুল্লাহ জামানায় মানুষ এসেছিল, ঈসা রুহুল্লাহ জামানায় মানুষ এসেছিল, দাউদ কালিমাতুল্লাহ জামানায় মানুষ এসেছিল, নূহ নবিউল্লাহ জামানায় মানুষ এসেছিল, আদম হাফিউল্লাহ জামানায় মানুষ এসেছিল। এই নবী রাসূল উম্মতিরা আমরা মানুষ এসেছি। যেমন আমাদের চোখ, তাদের দুটো চোখ ছিল, যেমন আমাদের কান, তাদের দুটো কান ছিল, যেমন আমাদের বিবি ছেলে, তাদের বিবি ছেলে ছিল, যেমন আমরা ব্যবসা বাণিজ্য, তারা ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু তাদের করে জিজ্ঞাসা করতো কোন নবীর উম্মত? বলতো মুসা কালিমুল্লাহ। কি কালেমা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। কিন্তু জুনায়েদের মতন গোলামকে যে জিজ্ঞাসা করা, সারিসাকে যে জিজ্ঞাসা করা, বেনামাজিকে যে জিজ্ঞাসা করা, খারাপটাকে যে জিজ্ঞাসা করা, কোন নবীর উম্মত? বলে মুহাম্মদ রাসূলের উম্মত। কালেমা কি? বলে মুসা কালিমুল্লাহ যে কালেমা ছিল, ঈসা রুহুল্লাহ যে কালেমা ছিল, দাউদ কালিমাতুল্লাহ যে কালেমা ছিল, হযরত নূহ নবিউল্লাহ যে কালেমা ছিল, আমারও সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হুজুর, আল্লাহ আমাদের নিয়ামত করেন বলেন। হ্যাঁ, এই নিয়ামতের কদর তখনই বুঝতে পারবে যখন মওত হয়ে কবরে চলে যাবে। ঢাল ঢাল করে চেয়ে থাকবে, আর কিছু দেখতে পাবে না, বুঝতে খবর নাও। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু হাযা রাসূল। একটা মানুষকে নিয়ে যাওয়া হবে, বলবে কে মান হাযা রাসূল? বলে এই মানুষটা কে? কে এটা? হ্যাঁ, যারা দুনিয়াতে রাসূলুল্লাহর কদর করে চলে গেছে তারা বলবে লা আদরি, হায় হায় আফসোস, আমার জানা নেই কে এটা। আর যারা দুনিয়াতে হুজুর হুজুর করে মরে গেছে বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের বান্দা ও রাসূল। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে দুজনা মালাইকা ফেরেশতা পাঠিয়ে তার কবরটাকে, হ্যাঁ, আমার আল্লাহ পাক তার কবরে একটা ফটক খুলে জাহান্নাম দেখাবে। কি দেখাবে বলে? সে উত্তর দিয়ে দিয়েছে, তাকে জাহান্নাম দেখিয়ে বলে দেখো এই জাহান্নাম তোমার ঠিকানা ছিল, কিন্তু বড় খুশনসিব তুই মুস্তাফা চিনে গেছে বলে তোমার জাহান্নাম পাল্টে আল্লাহ জান্নাত করে দিয়েছে। জাহান্নাম পাল্টে আল্লাহ জোরে বলেন জান্নাত করে দিয়েছে। কবরে রাসূলুল্লাহ চিনবে? কবরে হুজুরের কদর বুঝবে না, মরার আগে বুঝে না, মরার আগে চিনে না, মরার আগে হুজুরকে করো, মরার আগে মহব্বত করো হুজুরকে, মরার আগে হুজুরের কথাগুলো মেনে নাও। আল্লাহ আল্লাহ রাসূল যেদিকে ডাকে মরার আগে সেদিকে যাও। মুসলমান ছেলে তো খেয়াল করে শুনে গেলেন, এই নবীর উম্মত উম্মতিরা খাস আলোচনা। আমার আল্লাহ আপনাদের করে কোন দিকে ডাকে, রাসূলুল্লাহ কোন দিকে ডাকে? আল্লাহ পাক কোরআনে বলেছে হাবিবুল্লাহ যেদিকে ডাকে সেদিকে যাও, হাবিবুল্লাহ যেদিকে ডাকে সেদিকে যাও। আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ আল্লাহ রাসূল তোমাদের যেদিকে বলে সেদিকে যাও। আতিউল্লাহ ওয়া আতি রাসূল, আতিউল্লাহ ওয়া আতি রাসূল। আল্লাহ বলে আমার হুকুম মানো, রাসূলের হুকুম মানো। এই নবীর উম্মত উম্মতিরা 1400 বছর আগে আমার আল্লাহ আল্লাহ রাসূল বান্দাকে করে ডেকেছিল। কি বলে ডেকেছিল? বান্দা বাইরে পড়ো, আল্লাহ ডাক এসেছে, বাইরে পড়ো, বদরের জমিনে যেতে হবে, যুদ্ধ করতে যেতে হবে। আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বাইরে পড়ো। বলার সঙ্গে সঙ্গে মক্কা মদিনা শরীফে ঘরে ঘরে একটা আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ আল্লাহ রাসূল ডেকেছে, বদরের জমিনে যেতে হবে। কিছু মানুষ বলতে আরম্ভ করে এই তো মুসলমান হলাম, এক্ষুনি কি যুদ্ধ করতে হবে। কিছু মানুষ বলতে আরম্ভ করে দেয় এই তো মুসলমান হলাম, এক্ষুনি কি আল্লাহ লেগে তলোয়ার ধরতে হবে। আবার কিছু মানুষ বলে আমাদের কাছে তো তলোয়ার নেই, আমাদের কাছে তো কোনো সামান নেই, আমাদের কাছে তো কোনো ঘোড়া নেই, আমাদের কাছে কোনো তো উট নেই, কি করে আমরা যুদ্ধ করতে যাবো? এটা হতে পারে না। ওই সময়তে আল্লাহ রাসূলের ডাকে যারা সাড়া দিয়েছিল মাত্র 313টা লোক, আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিয়েছিল মাত্র 313টা লোক। আমার আল্লাহ তাদের আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিওয়াতে ইজ্জত বড় করতে করতে হুজুরের উম্মতের ইজ্জত সবচেয়ে বড়, আর এই পুরা উম্মতের মধ্যে এই 313 জনের ইজ্জত আমার আল্লাহ সবচেয়ে মাকাম বড় করে দিল। হবে না সুবহানাল্লাহ? বলো আল্লাহ আল্লাহ রাসূল কি আপনাদেরকে ডাকা ছেড়ে দিয়েছে? বলেন আল্লাহ আল্লাহ রাসূল তো প্রতিদিন 5 বার ডাকে আপনাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বলেন ডাকে না ডাকে? যদি বলেন ডাকে না ডাকে না? কে ডাকে? আল্লাহ আল্লাহ রাসূল ডাকে। আজকে আমি আর আল্লাহর কথাটা শুধু বলছি না, আল্লাহ আল্লাহ রাসূল বলছি।
আল্লাহ ডেকেছে, যদি বলেন আল্লাহ ডেকেছে, মসজিদে গেলেন আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার, এটাই তুমি পাবে না। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এটাই পাবে না। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, পাবে না। কারণ কোরআনে, কোরআনে নামাজের তরিকা বলা নেই, নামাজ পড়ার কথা বলা আছে, আর মুস্তাফা তরিকা বলে দিয়েছে। মুস্তাফা বাদ দিয়ে তুমি কিছু করতে পারবে? রোজা হুজুরের কাছে যাও, যাকাত হুজুরের কাছে যাও, কত মালের কত যাকাত দিতে হবে হুজুর বলে দিয়েছে। বুঝতে পারছেন আপনারা? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহ ডেকেছে, বদরের জমিনে সাহাবারা সাড়া দিয়েছে, কিন্তু কিছু মানুষ বেরোলো না। যারা বেরোলো না, কেন তারা বেরোলো না? তারা জেনেছিল, তারা ভালো করে বিবেচনা করে দেখেছিল। কি বিবেচনা করে দেখেছিল? আল্লাহর রাসূল যেদিকে ডাকছে ওদিকে কাফের আছে। কেমন কাফের আছে? আবু জাহলের মতন কাফের আছে, উতবার মতন কাফের আছে, সাইবার মতন কাফের আছে। এরকম ভাবে আর হাজার হাজার ঘোড়া আছে, হাজার হাজার তলোয়ার আছে, হাজার হাজার কাফের আছে। সমস্ত রেডি করে তারা যুদ্ধ করার লেগে রেডি হয়ে আসছে। এদিকে কে আছে? এদিকে রুগা পাতলা সব লোক, এদিকে সব মুরব্বী লোক, এদিকে সব রাসূলুল্লাহ সাহাবা। মাত্র 313টা রিওয়ায়াতে পাওয়া যায়, মাত্র 4টে না কটা ঘোড়া ছিল, কম বেশি 4টে মাত্র ঘোড়া ছিল, 6টা না 7টা কম বেশি উট ছিল, বাকি সব পায়দার, আর 4টে না 5টা তলোয়ার ছিল, বাকি সব লাঠি সুটা নিয়ে অত বড় যুদ্ধ, অত বড় সৈন্য সঙ্গে যুদ্ধ করতে যাবে। এইরকম যখন আল্লাহর রাসূল ডাকলো, আর তারা মনে মনে চিন্তা করলো যে ওখানে যাওয়া মানে মওত ছাড়া আর কিছু নয়, ওখানে যাওয়া মানে মওত ছাড়া আর কিছু নয়। তারা এই বেরোনোটাকে মওতের সঙ্গে তুলনা করলো, যদি ওখানে যায় মরে যাব, আর যদি মরে যায় ঘরের কি হবে, আমার বিবির কি হবে, আমার ছেলের কি হবে, আমার সন্তানের কি হবে, আমার আল আওলাদের কি হবে, আমার এরকম ভাবে বাগ বাগিচার কি হবে। যখন ডাক দিল, তারা এইসব চিন্তা ভাবনা করে তারা আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিল না, ঘরে বসে রয়ে গেল। আর 313 জন কোনদিকে চিন্তা করলো না, বিবির কথা চিন্তা করলো না, মায়ের কথা চিন্তা করলো না, ছেলের কথা চিন্তা করলো না, বাপের কথা চিন্তা করলো না, আল আওলাদের কথা চিন্তা করলো না, আবাসদারদের কথা চিন্তা করলো না। আল্লাহ রাসূলের ডাকে, আল্লাহর ডাকে বিনা চিন্তায় নিজের মওতেরও চিন্তা করলো না, নিজের জীবনেরও চিন্তা না করে তারা বেরিয়ে পড়লো। তখন তারা বেরিয়ে পড়লো, আল্লাহ পাক তাদের সফরকে সবচেয়ে আলা সফর বানালো, তাদের যুদ্ধকে সবচেয়ে আলা যুদ্ধ করলো, আর সেই লোকগুলোকে আমার আল্লাহ সবচেয়ে আলা বান্দা বানিয়ে দিলে। বুঝলেন? আল্লাহ রাসূলের ডাকে যারাই সাড়া দেয়, আমার আল্লাহ তাদের দরজা যেটা বলেন বড় করে দেয়, বুলন্দ করে দেয়, উঁচু করে দেয়। আল্লাহ ডাকা কিন্তু বন্ধ করে না, আল্লাহ ডাকা বন্ধ করে। মুসলমান, আল্লাহ আপনাদের পরেও ডাকছে। কাদের করে বলেন? এই যে জলসা, এই ওয়াজের মজলিস, কেন? বিরিয়ানি খাওয়ার লেগে ওয়াজের মজলিস, একে অপরের মুখ দেখার লেগে ওয়াজের মজলিস, জুনায়েদের মুখ দেখা, সাদা জামা পরে এসেছে, সাদা টুই পরে, এইসব চকচকে ড্রেস দেখার লেগে ওয়াজের মজলিস না। আল্লাহ তোমাদের আল্লাহর দিকে ডাকছে, আল্লাহ রাসূলের দিকে যাওয়া ওয়াজের মজলিস। মুসলমান, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ বলেছে। আর কুরআনের মজলিস আল্লাহর মজলিস, আর আল্লাহর মজলিসকে আল্লাহ জান্নাতের টুকরা, রিয়াজুল জান্নাত বলে দিয়েছে। অত সোজা নয়। ওয়াজের মজলিসে বসলে আল্লাহ মাথার উপর রহমত বর্ষণ করে, ওয়াজের মজলিসে বসলে মালাইকা ফেরেশতা পাশে বসে থাকে, ওয়াজের মজলিসে বললে আল্লাহ পাক জীবনের গুনাহগুলো মাফ করে দেয়, ওয়াজের মজলিসে বসলে আল্লাহ তওবা করলে কবুল করে দেয়, ওয়াজের মজলিসে বসলে কিয়ামত আরশের ছায়া প্রতিটি মেম্বারে দাঁড় করিয়ে কপাল থেকে আল্লাহ নূর জাহির করে দেয়। ওয়াজের মজলিসে বসলে আমার আল্লাহ যারা বসবে তাদের বাপ দাদা আত্মীয়স্বজন যারা মাইয়িত হয়ে কবরে চলে গেছে, তাদের কবরের রূহে সবগুলো পৌঁছে দেয়। যারা চলে যায় ওয়াজের মজলিস শেষে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, আমার আল্লাহ পাক মালাইকা ফেরেশতা দিয়ে বলে, হে মালাইকা ফেরেশতা বলে, হে বান্দা যাও বাড়ি চলে যাও, আজকে ওয়াজের মজলিসে বসেছিলে, আল্লাহ সংবাদ পাঠিয়েছে তোমাদের জীবনে সব গুনাহ মাফ করে দিয়েছে। কেন এত নিয়ামত কিসের? 2 ঘন্টা বসলে এত নিয়ামত পেয়ে গেলে? না,
আমার আল্লাহ চায় যে আমি যাদের করে আমার দিকে ডাকবো, সেই যেখান থেকে ডাকবো, কি বলেন, যেখান থেকে ডাকবো সেই জায়গাটাও যেন দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা হয়। আল্লাহ ডাকার মজলিস শুধু এইখানে নয়, তামাম বিশ্বের যেখানেই আল্লাহ রসুল যখন বান্দাদের ডাকে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাদের মাধ্যমে সঙ্গে সঙ্গে আল্লাহ জায়গাকে জান্নাত বানিয়ে দেয়। এইরকম ভাবে খাজা হুজুর দেখেছে, এইরকম ভাবে বড় পীর সাহেব দেখেছে, এইরকম ভাবে মুজাদ্দেদ জামান দাদা হুজুর দেখেছে, এইরকম ভাবে বসিরহাট আল্লামা রুহুল আমিন দেখেছে, এইভাবে বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নও হুজুর, ছোট হুজুর দেখেছে, এইভাবে আমার সাইফুদ্দিন চাহাজান দেখেছে, নুরুদ্দিন চাহাজান দেখেছে, আমার কালিমুল্লাহ চাহাজান দেখেছে। আমরা ডাকছি, উলামায়ে হযরতরা ডাকছেন, আবার ডাকতে তো অনেকে মরে যাচ্ছে। যেখানেই ডাকছে সেখানেই আল্লাহ জান্নাত বানাচ্ছে। আর যখন আমার আল্লাহর হাবিব জাহিরি অবস্থাতে দুনিয়ায় ছিলেন, তখন হুজুর নিজে আল্লাহ 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 তার দিকে ডাকতো। যারাই সাড়া দিয়েছে আল্লাহ সাহাবা করে দিয়েছে। তারপরে সাহাবারা ডাকলো, একই কথা, একই মিশন। যারাই সাড়া দিল তাবিন হয়ে গেল, তাবিনরা ডাকলো, যারা সাড়া দিল তাবা তাবিন হয়ে গেল, তাবা তাবিন ডাকলো, যারাই সাড়া দিল সালফে সালেহিন হয়ে গেল। তারা ডাকলো, যারাই সাড়া দিল। কেউ খাজা মাইনুদ্দিন হলো, কেউ বড় পীর আব্দুল কাদের জিলানী হলো, কেউ মুজাদ্দিদ আল ফেসানি হলো, কেউ শাহজালাল হলো, কেউ সাকাতানি আমিনী হলো, কেউ খানজান আলী শাহ হলো, কেউ মুজাদ্দিদ আল ফেসানি হলো, কেউ বাহাউদ্দিন নকশবন্দি হলো, কেউ বাবা ফরিদ সগরগঞ্জ হলো, কেউ সাবেক কালিয়ানি হলো, কেউ নিজামুদ্দিন আউলিয়া হলো, কেউ আমার আল্লাহ পাক কাউকে সুলতান আলী ওয়াইসি করলো, কাউকে মুজাদ্দিদ জামান, কাউকে সুফি আব্দুল মোমেন বানিয়ে দিল। মুসলমান সাড়া দিতে হবে আল্লাহ আল্লাহ রসুলের ডাকে। আজকে আমার আল্লাহ আল্লাহ রসুল তোমাদের ডাকছে। আল্লাহ আল্লাহ রসুল ডেকেছিল, যারা বেরিয়েছে আমার আল্লাহ সারা পৃথিবী সেরা 313 করে দিয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রসুল আজকে যদি ডাকে, আর আল্লাহ রসুলের ডাকে যদি আজকে আপনারা সাড়া দেন, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে এখন বসে থাকা কোটি কোটি লোক থেকে আমার আল্লাহ তোমার দরজাকে বুলন্দ করে দেবে। শুনছেন আপনারা? খেয়াল করে শুনে রেখে দেন, একটা যুদ্ধ আমাদের জমিনে ছিল, আর একটা যুদ্ধ আমাদের ভিতরে হয়ে যায়, আমার ভিতরে হয়, মুরব্বীর ভিতরে হয়, ভাইয়ের ভিতরে হয়, ওখানে আপনার ভিতরে হয়। দাড়িওয়ালা, নামাজি বেনামাজি, হুজাদার বেহুজদার, দাদা ছেলে মেয়ে ছেলে, মুরব্বী থেকে জোয়ান, সবার ভিতরে একটা যুদ্ধ হয়। ওখানে যেমন দুটো সৈন্য ছিল, একটা ভালো একটা খারাপ। আমাদের ভিতরে দুটো সৈন্য আছে, একটা ভালো একটা খারাপ। ওখানে যেমন দুটো দল ছিল, এখানেও দুটো দল আছে। ওখানে যেমন যুদ্ধ হবে, এখানেও যুদ্ধ হয়। ওখানে একজন জিতেছে, একজন হেরেছে, এখানে একজন জিতেছে, একজন হেরেছে। জিতার লেগে বেশি লোক দরকার নাই, জিতার লেগে আল্লাহ রসুল দরকার আছে। তোমার বেশি সৈন্যের দরকার নেই, জিতার লেগে আল্লাহ রসুলের দরকার আছে। ওদিকে হাজার হাজার কাফির ছিল, তাদের মাল বেশি ছিল, সামান বেশি ছিল, সব বেশি ছিল, কিন্তু আমার আল্লাহ পাক জিতিয়েছে তাদের করে, তাদের দিকে আল্লাহ রসুল ছিল। ওই রকম দ্বারা আমাদের ভিতরে যুদ্ধ হচ্ছে, একটা শক্তিশালী, একটা হচ্ছে কমজোর। আমাদের ভিতরে কে শক্তিশালী? নফস হচ্ছে শক্তিশালী, রূহ হচ্ছে কমজোর। তুমি যদি রূহের দলে হয়ে যাও, আর রূহের দলে হয়ে আল্লাহর পক্ষে তুমি যদি নফসের বিরুদ্ধে লড়াই করতে আরম্ভ করে দাও, তোমার কাছে মান সম্মান কম আছে বলে ভাই পেয়ে যেও, তোমার রূহ যদি আমার আল্লাহ সহযোগিতা করে, একটা দিন এসে যাবে তোমার রূহ তোমার নফসের উপরে গালে হয়ে যাবে। তোমার রূহ নফসকে হারিয়ে আমার আল্লাহ রূহকে ফাতায়াত করে দেবে। এখানেও দুটো সৈন্য, ওখানেও দুটো সৈন্য, এখানেও দুটো ঘর, ওখানেও দুটো ঘর। হ্যাঁ, তাদের ঘর থেকে আমার আল্লাহ রসুল বলে বেরিয়ে পড়ো। 313 জন বেরিয়েছে। আমাদের ঘরে আল্লাহ রসুল বলছে বেরিয়ে পড়ো নফসের ঘর থেকে। বলেন কি ঘর থেকে? বলেন নফসের ঘর। যারাই বেরোবে আমার আল্লাহ তাদেরই দরজা বুলন্দ করে দেবে। নফসের ঘর। যখন তারা ঘরে ছিল, হুজুর বলল বেরো হকের সাথে, আল্লাহর জন্য। যারা ঘরে রয়ে গেল তারা কি 313 হলো? বলে যারা বেরিয়ে গেল তারা 313। যারা বেরোলো তাদের কি বিভীষণা ছিল না?
আর যারা বেরোলেনি তাদেরও বিবি ছেলে, একদল রয়ে গেল, একদল বেরোলো। একদল বিবি ছেলে সমস্ত কিছু ত্যাগ করলো কার লেগে? আল্লাহর জন্য। আরেকদল আল্লাহকে ত্যাগ করে বিবি ছেলে নিয়ে পড়ে রইল। বুঝতে পারছেন না?